আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক গুণ নিয়ে যেটি একজন মুসলমানকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার কাতারে দাঁড় করায়। সেই গুণ হলো ধৈর্য। দুনিয়ার জীবন কখনোই সহজ নয়। এখানে দুঃখ আছে, কষ্ট আছে, পরীক্ষা আছে, কিন্তু যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিশেষ প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। ভাবো তো, সারা দুনিয়ার মানুষের থেকে আল্লাহ যদি বলেন আমি তোমার সাথে আছি, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। রাসূল বলেছেন, মুমিনের জন্য সব অবস্থাই কল্যাণকর। সে সুখে থাকলে শুকরিয়া করে আর কষ্টে থাকলে ধৈর্য ধারণ করে। আর এই বিষয়টি শুধু মুমিনের জন্যই, অর্থাৎ মুমিন যখন সুখে থাকে তখন আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়, আর যখন কষ্টে থাকে তখন ধৈর্য ধরে। এভাবেই মুমিনের প্রতিটি অবস্থা তার জন্য পুরস্কার হয়ে যায়। আসো একটি কাহিনী শোনা যাক। এক সাহাবী ছিলেন খুব দরিদ্র, খাবার পর্যন্ত তার কাছে থাকতো না। কিন্তু যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের দারিদ্র্যের কথা বললেন, তখন নবীজি বললেন, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সবরকারীর জন্য জান্নাতের সুখ অপেক্ষা করছে। সেই সাহাবী এরপর তারও অভিযোগ করেননি, বরং তিনি নামাজে বেশি মনোযোগ দিলেন, কোরআন পড়লেন এবং দোয়া করতে লাগলেন। অল্প কিছুদিনের মধ্যেই তার অবস্থা বদলে গেল। তিনি আর্থিকভাবে শক্তিশালী হলেন। কিন্তু তিনি কখনো বলতেন, আমি দারিদ্র্যের দিকে যেমন আল্লাহকে পেয়েছিলাম আজও তেমনি পাই। এটা আমাদের জন্য বিরাট শিক্ষা। দুনিয়া সম্পদ আসবে যাবে, কিন্তু আল্লাহর সান্নিধ্য হলো সবচেয়ে বড় নিয়ামত। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে জীবনে ধৈর্য ধারণ করা শিখব? প্রতিটি কষ্টে আলহামদুলিল্লাহ বলা, এতে অন্তর শান্ত হয়। নামাজে মনোযোগী হওয়া, আল্লাহ বলেছেন নামাজের মাধ্যমে সাহায্য চাও। দোয়া করা, দোয়াই হলো মুমিনের হাতিয়ার। মনে রাখা, কষ্টের পরেই সুখ আসে। আল্লাহ এই প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রেখো, দুনিয়া সাময়িক, জান্নাত চিরস্থায়ী। কষ্ট কখনোই স্থায়ী নয়, কিন্তু আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলে তার পুরস্কার অনন্ত। তাই যখন জীবনে সমস্যা আসবে তখন বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।